একবিংশ শতকের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক ঘটনাগুলোর একটি ঘটে গেল ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি। ৩৭ বছর ক্ষমতায় থাকার পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ইসরায়েলি হামলায় মারা গেলেন। শনিবার সকালে একের পর এক মিসাইল আঘাতে কেঁপে ওঠে ইরানের বড় বড় শহর তেহরান, ইস্পাহান, কারমানশাহ। ইসরায়েলি মিসাইল হামলার লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক অবকাঠামো। তবে এই হামলার সময় একটি মিসাইল গিয়ে পড়ে একটি স্কুলে, যেখানে বহুজন শিক্ষার্থী মারা যায়। শুধু ইসরায়েল নয়, অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রও এই হামলায় অংশ নিয়েছিল। বলা হচ্ছে একটি মিসাইল সরাসরি আঘাত করে আলী খামেনির বাসভবনে। সেই আক্রমণে তিনি ছাড়াও তার পরিবারের কয়েকজন সদস্যও মারা গেছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন সামনে এসেছে, ইরানের ভবিষ্যৎ এখন কী? ইরানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সূচনা হয় ১৯৭৯ সালের ইরানিয়ান রেভলিউশনের মাধ্যমে। সেই বিপ্লবের পর থেকে এই দেশটি একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে। এই রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রে রয়েছে একটি শক্তিশালী মতাদর্শ। ইরানের অনেক নেতা মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রধান শত্রু। এই শত্রুতাই গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করেছে। আর আজ সেই সংঘাত এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে অনেকেই আশঙ্কা করছেন এটি বড় আকারের বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিভিন্ন বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তারা ইরানের বর্তমান রাজনৈতিক কাঠামো ভেঙে দিতে চায়। খবর অনুযায়ী এই হামলায় ইরানের বহু উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, ইরানে কি সত্যিই শাসন পরিবর্তন হতে পারে? বিশেষজ্ঞদের মতে বিষয়টা এতটা সহজ নয়। ইরানের রাজনৈতিক কাঠামো অনেকটা হাইড্রার মতো, একটি মাথা কেটে দিলে আরেকটি মাথা গজিয়ে ওঠে। কারণ সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডারের মৃত্যু হলে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট নামে একটি শক্তিশালী ধর্মীয় পরিষদ নতুন সুপ্রিম লিডার নির্বাচন করে। এই মুহূর্তে সম্ভাব্য প্রভাবশালী নেতাদের মধ্যে একজন হলেন আলী লারজানি। তবে তিনি ধর্মীয় আলেম না হওয়ায় সরাসরি সুপ্রিম লিডার হওয়ার ক্ষেত্রে কিছু বাধা থাকতে পারে। ইরানকে সামরিকভাবে পরাজিত করাও সহজ নয়, কারণ দেশটির রয়েছে শক্তিশালী বাহিনী, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস। এই বাহিনীর মূল কাজ হলো ইসলামিক শাসন ব্যবস্থা রক্ষা করা। অন্যদিকে ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি অনেক উন্নত, তাদের কাছে রয়েছে আধুনিক স্টেলথ বিমান যেমন F-35, লাইটনিং টু এবং B-2 স্পিরিট। দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে শুধু অস্ত্র নয়, শক্ত অর্থনীতিও দরকার। ইরানের অর্থনীতি বহু বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দুর্বল, ফলে দীর্ঘ যুদ্ধ চালানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের দুটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের কাছে মোতায়েন রয়েছে, ইউএসএস আব্রাহাম লিনকন এবং ইউএসএস গেরাল্ড আর ফর্ড। যদি সংঘাত আরও বাড়ে এবং জাহাজগুলোর ওপর বড় আক্রমণ হয়, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পর্যায়ে পৌঁছে যায়, তাহলে তা সরাসরি বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে। ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ যায় স্ট্রেট অফ হরমাজ দিয়ে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বব্যাপী তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতিতে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। এই সংঘাত কতদূর যাবে সেটা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। তবে আশা করা যায় দ্রুত যুদ্ধ থেমে যাবে এবং মধ্যপ্রাচ্যে আবার শান্তি ফিরে আসবে।